অনেক দিন পরে ভিডিও দিলাম। আসলে শরীরটা তেমন ভালো যাচ্ছে না। এই ভালো এই খারাপ, আসলে প্রেগনেন্সিতে মনে হয় এরকমই হয়ে থাকে। জানি না কাদের প্রেগনেন্সিতে কেমন হয়েছে বা আমার মতো এরকম কারো হয়েছে কি না, তবে আমি কিন্তু অনেক সমস্যার মধ্যে আছি আর অনেক সমস্যা আমি ফেস করতেছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো সকাল সকাল ঘুম থেকে উঠে মেন যেই কাজ, সেই কাজটা হলো বিছানা গোছানো। আর বিছানা গোছানোর আগে আরেকটি কাজ আছে, সেটা হলো আপনাদের ভাইয়াকে খাবার দাবার রেডি করে খাইয়ে বিদায় করে দেওয়া। আসলে আপনাদের ভাইয়া কিন্তু দুপুরের খাবারটাও নিয়ে যায়, তো সেই কারণে আমাকে অনেক সকালে উঠতে হয়। আমি প্রায় 5:30টার দিকে উঠি। 5:30টার দিকে উঠে রান্না বান্না করে আপনাদের ভাইয়াকে খাইয়ে সেই সাথে আমি নিজেও চা বিস্কিট খেয়ে তারপরে হচ্ছে কাজে লেগে পড়ি। তো আজকে হচ্ছে একটু লেট হয়েছে, চা বিস্কিট আমি খাইনি। তো আজকে রুটি বানিয়েছিলাম, আপনাদের ভাইয়াকে রুটি দিয়ে দিয়েছি, খাইয়েও দিয়ে দিয়েছি। এখন হচ্ছে আমি আর আমার মেয়ে খেয়ে নিব। তো এজন্য আমি চলে এসেছিলাম বিছানাটা গুছাতে, যে বিছানাটা গুছিয়ে তারপর একেবারেই নাস্তাটা খেয়ে নিব। তো এই জন্যই হচ্ছে খুব সুন্দর করে আমি বিছানাটা গুছিয়ে নিলাম। আসলে সুন্দর বলতে আমি যেভাবে সবসময় গুছিয়ে থাকি ঠিক ওই রকমভাবেই। অনেকে হয়তো বা অনেক সুন্দর করে বিছানা টিছানা গুছিয়ে রাখেন বা রাখতে পারেন, আমি কিন্তু ওইরকমভাবে পারি না। আমি এমনিতেও একটু অগুছালো টাইপের, খুব ভালো যে গুছাতে পারি সেটা না, আবার একদম যে অগুছালো করে রাখি সেটাও না। মানে ওই তো মাঝামাঝির মধ্যে আছি আর কি, এরকমটা। তো এক একজনের কাজকর্ম কিন্তু এক এক রকম হয়। তো আমার কাজকর্ম একটু অন্যরকম, সেটা আমি মানি। বা আমি একটু অন্যরকম আলসে টাইপের, সেটাও মানি। কি আর করার, যেরকম করে করতে পারি ওরকম করেই তো আমার সংসারটা চলে যাচ্ছে আর কি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি আমাদের সংসার নিয়ে। আর আপনাদের ভাইয়ার কথা কি আর বলবো, সে তো অনেক ভালো, আমাকে অনেক অনেক বেশি ভালোবাসে এবং অনেক বেশি কেয়ার করে। আসলে যখন প্রেগনেন্সি মানে চলে যাবে, বাচ্চা কাচ্চা হয়ে যাবে ইনশাআল্লাহ, তখন হয়তো বা আমি আরেকটু বেশি গোছালো হতে পারবো বা আরেকটু কাজকর্ম করতে পারবো। এবার যে এত বেশি সমস্যা হচ্ছে আর এত বেশি কষ্টর মধ্যে আমি যাচ্ছি মানে প্রেগনেন্সিতে, সেটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আমার মেয়ে যখন হয়েছে তখন কিন্তু আমি এত বেশি ঝামেলার বা এত বেশি কষ্টের সম্মুখীন হইনি। তবে সব সময় তো আর একই রকম হয় না, এবার একটু ব্যতিক্রম। জানি না কি হবে, আল্লাহ পাক আমাকে সুস্থ রাখুক, আমার অনাগত সন্তানকে সুস্থ রাখুক, এটাই আমি চাই। তো এই তো বললাম না যে আজকে রুটি বানিয়েছিলাম, তো মেয়ে বলেছিল যে দুধ চা দিয়ে পরোটা দিয়ে খাবে, তো ওই জন্য 2টা পরোটাও আমি এখানে ভেজে নিয়েছি। আপনাদের ভাইয়াকে রুটিই খাইয়ে দিয়েছি, সেই সাথে রুটি আবার দিয়ে দিয়েছি। রুটি দিয়ে গোস্ত দিয়ে আপনাদের ভাইয়া নিয়ে গিয়েছে, আর এইদিকে আমি আর আমার মেয়ে হচ্ছে পরোটা দিয়ে চা খেয়ে নিচ্ছি। আসলে পরোটা দিয়ে চা কিন্তু অনেক বেশি মজার হয়, যেটা আমি অনেক বেশি পছন্দ করি। জানি না আপনারা কারা কেমন করেন বা পছন্দ করেন কি না, আমি কিন্তু অনেক অনেক বেশি ভালোবাসি, সেই সাথে আমার মেয়েও অনেক বেশি পছন্দ করে। তো এই তো চলে এসেছি নাস্তা টাস্তা খেয়ে, জামা কাপড় ধুয়ে তারপর জামা কাপড় নেড়ে দেওয়ার জন্য। আসলে জামা কাপড় যদি সকাল সকাল নেড়ে দেওয়া হয় তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি জামা কাপড় শুকিয়ে যায়, আর যদি একটু লেট করে নেড়ে দেওয়া হয় তাহলে কিন্তু জামা কাপড় একদমই শুকায় না, আর বৃষ্টি একটা গন্ধ হয়, মানে যেটা আমার একেবারেই পছন্দ না। তো আমি সবসময় চেষ্টা করি যাতে সকাল সকাল জামা কাপড় ধুয়ে তারপরে হচ্ছে রোদে দিয়ে দেওয়ার। আর আকাশটা তো আজকে অনেক অনেক সুন্দর, সেই সাথে একটু মেঘলা মেঘলাও আছে। ভাবতেছি যে হঠাৎ যদি বৃষ্টি চলে আসে তখন কেমন হবে। তো এই বলতে বলতে কিন্তু জামা কাপড়গুলো আমি নেড়ে দিয়েছিলাম আর শুকিয়েও নিয়েছিলাম। তারপরে তো অনেকক্ষণ অফ ক্যামেরায় ছিলাম, আসলে সব সময় তো আর অন ক্যামেরায় থেকে কাজকর্ম করা যায় না। আর যেহেতু আমার শরীরটা অনেক বেশি খারাপ যায়, তো অন ক্যামেরায় আসতেও ইচ্ছে করে না। ওই যে বললাম না সর্বপ্রথমেই যে অনেক দিন পরে ভিডিও আপলোড করতেছি, আসলে ভিডিও করতে একেবারেই ইচ্ছা করে না, সেজন্য হচ্ছে আমি ভিডিওগুলো একদমই আপলোড করতে পারি না। তো এই জন্যই হচ্ছে সমস্যা হয়ে যাচ্ছে। তো আজকে রান্না করতেছিলাম পটল ভাজি, সেই সাথেই তো চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক, দুধটা জ্বালিয়ে রেখেছিলাম, আর এইদিকে আলু ভর্তা করেছিলাম। আলু ভর্তাটা হচ্ছে বাগার দিয়ে নিব। আসলে আলু ভর্তাটা বাগার দিয়ে নিলে আপনাদের ভাইয়া অনেক বেশি পছন্দ করে। আর এইদিকে রাইস কুকারে আমি ভাত বসিয়ে নিয়েছি। অনেক দিন হয়েছে আমি গ্যাসে রান্না করি না, লাকড়ি চুলায় রান্না করেছি অনেক দিন। তো ইদানিংকাল হচ্ছে কি এখন আর পারতেছি না, অনেক বেশি কষ্ট হয়ে যাচ্ছে। তো আপনাদের ভাইয়া বলতেছে যে এত কষ্ট করে তোমার আর লাকড়ি চুলায় রাঁধতে হবে না, তুমি যা পারো যতটুকু পারো এক পদ পারলে এক পদই রান্না করো, তবে গ্যাসে রান্না করো। তো সেজন্যই হচ্ছে এই তো গ্যাসেই রান্না করলাম আর কি। তো এই তো বিকেলবেলা চলে এসেছি আমি আপনাদেরকে আমার ছোট্ট একটি বাগান দেখানোর জন্য।
তো বাগান কি ওই আম গাছে যে আম হয়েছে এগুলি আপনাদের সাথে একটু শেয়ার করব আর কি। মানে অনেক দিন ধরে ভাবছিলাম যে আমগুলো ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করব, তো করি বলে আর করা হচ্ছে না, ভিডিও আর তো আপলোড করা হচ্ছিল না, এই জন্য আর কি করতে পারিনি। দেখেন মাশাল্লাহ, এটা হচ্ছে রূপালি আম গাছের চারা, কলম কাটা, এত সুন্দর আম হয়েছে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার কাছে অনেক অনেক শুকরিয়া আদায় করি। আর এইদিকে তো আমার অ্যালোভেরা গাছেও একটা নয় দুইটা নয় তিনটে বাচ্চা দিয়েছে। আসলে দেখেই কিন্তু ভালো লাগে। আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিব। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।